আমার মনে আছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, মনে আছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, মনে আছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। অপ্রিয় সত্য হলো, বললেও ভালো লাগবে কিনা আমি জানি না, আবার বলেই দিই। তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই, ও বললো দিদি আমার অর্জুন চাই, ও বললো দিদি আমার অর্জুন চাই, ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম টেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। আমার এই কাজগুলো মনে পড়ে, আমার এই কাজগুলো মনে পড়ে, আমার এই কাজগুলো মনে পড়ে। দর্শক শুনলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দুদিন আগে ইডেন গার্ডেন্সে ওই রিচা ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন যে অনুষ্ঠানটা হয়েছে আর কি সিএবির উদ্যোগে, তো সেখানে এই বক্তব্য রেখেছেন বুলা চৌধুরী সাঁতারু। তার সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য যে আমার কাছে এসছিলেন, এসে বলেছিলেন যে আমার অর্জুন চাই, অর্জুন চাই, মানে অর্জুন পুরস্কার উনি যেন চেয়ে নিতে চেয়েছিলেন, মানে ওনার যে পারফরমেন্স, ওনার যে কাজ, তাতে উনি পেয়েছেন সেটা না, চেয়ে নিতে চেয়েছিলেন। তারপর উনি বলেছিলেন যে কমনওয়েলথ ওখানে খেলতে হবে, এটা চাই, এই হয়েছিল, কি প্রেম করো না এই কমাস তাহলে দেব, মানে তারপরে বলেন যে কথা রেখেছিলেন। কিন্তু প্রশ্ন কথা রাখা না রাখা, মানে এখান থেকে কতগুলো প্রশ্ন তৈরি হচ্ছে যে মানে বুলা চৌধুরী এত বড় একজন সাঁতারু, দুবার ইংলিশ চ্যানেল মানে পার করেছেন, আরও কত কি করেছেন, তিনি অর্জুন অ্যাওয়ার্ড মানে চেয়েছিলেন, তারপর উনি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কমনওয়েলথের কোথাকার কী সব গল্প জুড়ে দিলেন, হ্যাঁ? মানে এটা কি বুলা চৌধুরীর এতদিনের যে তার যে সম্মান, যে অর্জন তিনি করেছেন, সেটাকে সম্মান জানানো হলো নাকি সবার সামনে ছোট করা হলো? এই যে অ্যাওয়ার্ড যেগুলো বলা হয়, ওগুলো কি চেয়ে পাওয়া যায়? ওগুলো চেয়ে পাওয়া যায়? কোনো তার মানে কাজের নিরিখে হয় না, কোনো ক্রাইটেরিয়া থাকে না, চাইলেই হয়ে যায়, আর উনি চাইলেই দিয়ে দেন। তাহলে এই সম্মানের কি গুরুত্ব রইল? তাহলে সম্মানের কি গুরুত্ব রইল যে কেউ চাইলেন আর দিদিমণি দিয়ে দিলেন? উনি স্পোর্টস মিনিস্টার ছিলেন, উনি নাকি দিয়ে দিলেন। আর সব থেকে অবাক যেটা দর্শক, মানে অর্জুন অ্যাওয়ার্ড যেটা বুলা চৌধুরী পেয়েছিলেন, সেটা মানে যে ঘোষণা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল 1990 সালে, আর উনি 91-এর গল্প শোনাচ্ছেন। হ্যাঁ, হয়তো পুরস্কারটা হাতে পেয়েছিলেন মানে 92-এ, কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড যে ঘোষণা সেটা কিন্তু 90 হয়ে গেছিল, আর উনি 91-এর গল্প শুনিয়ে নিজে ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন, ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন এবং দেখাচ্ছেন আমি কত দরদি। কি এটা সম্মান জানানো হচ্ছে নাকি অসম্মান করা হচ্ছে? দর্শক খুব অবাক করেছে সেদিনের বক্তব্য শুনে, অনেকেই প্রশ্ন তুলেছেন বুলা চৌধুরী এত বড় একজন সাঁতারু, এত সম্মান এনে দিয়েছেন বাংলার জন্যে, এবং তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন, শুধু অর্জুন অ্যাওয়ার্ড না, অনেকগুলো অ্যাওয়ার্ড উনি পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন, আরও অনেক কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। তো সেখানে যদি এই রকম ওপেন মঞ্চে একটা মন্তব্য করা হয়, সত্যি তাকে সম্মান জানানো হলো নাকি ছোট করা হলো? দর্শক এই প্রশ্ন অনেকেই তুলছেন। আমি এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব ডিরেক্টলি। আমি বুলা চৌধুরীকে সরাসরি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। দর্শক এই বক্তব্য শুনে তার কি রিয়াকশান হয়েছে, তার কতটা কি খারাপ লেগেছে, খারাপ লাগারই কথা আমার ধারণা। তো আমি একটু অনলাইনে নেওয়ার চেষ্টা করছি দর্শক। হ্যাঁ, পেয়েছি বুলা চৌধুরীকে, সকালে আমি অনলাইনে পেয়ে গেছি। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। দিদি, আমি দুদিন আগে শুনলাম ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের একটা মন্তব্য করলেন। আপনিও নিশ্চয়ই হয়তো শুনেছেন, 91-এ উনি এসে নাকি মানে অর্জুন অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছেন, বা আপনি ওনার কাছে গিয়ে চাইছিলেন যে অর্জুন অ্যাওয়ার্ডটা আমার চাই। এটা শুনে আপনার কি রিয়াকশন বলুন তো? প্রথমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এমন একটা জায়গায় উনি বলছেন, যেখানে বিশ্বকাপ জয়ী আমাদের বোন রিচা, আমাদের দেশের গর্ব, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সেই রকম একটা বড় অনুষ্ঠান, মানে তার জন্য একটা বিরাট ব্যাপার। সেইখানে তিনি যে আমাকে মনে করলেন, তার জন্য তাকে ধন্যবাদ। কারণ অনেক বছর ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, অনেক অনেক বছর। তো আমি ভুলেও গেছি যে উনি যে আমাকে
স্মরণ এখনো করছেন, সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাইছি। আমি সেদিনকের অনুষ্ঠানটা আমি শুনেছি আপনাদের মাধ্যমেও, আমাকে অনেকে পাঠিয়েছে অ্যাকচুয়ালি। আজকাল তো নেটের যুগ, দ্রুত এই খবরগুলো ছড়িয়ে যায় এবং সবাই খুব মর্মাহত হয়ে গেছে। দেখুন, আমাকে স্মরণ করেছেন, এটা একটা যেমন ভালো দিক যে আমার নামটা ওনার মনে আছে। আবার আপনারা জানেন কিনা জানি না, আমি খুব কম বয়স থেকে সাঁতার স্টার্ট করেছি। 2 বছরে সাঁতার শিখেছি, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা বলি। আর আমি 9 বছরে জাতীয় চ্যাম্পিয়ন, 9 বছর বয়সে আমি ছটা গোল স্টার্ট করেছি, তখন থেকে 6টা গোল। তারপরে তো আপনারা শুনেছেন, আর বিগত প্রায় জুনিয়র ন্যাশনাল বলুন, সিনিয়র ন্যাশনাল বলুন, 10 বার, 10 বার ধরে ন্যাশনাল চ্যাম্পিয়ন। আর 21 বছর আমার জাতীয় রেকর্ড, মানে আমি ন্যাশনালে কথা বলি, জাতীয় রেকর্ড তো ভাঙতে পারিনি। তারপরে ইন্টারন্যাশনাল যদি দেখেন তো ইন্টারন্যাশনাল অনেক মেডেল আমি পেয়েছি। 84 সাব গেমস হয়েছিল কাঠমান্ডু, সেখান থেকে শুরু, ধরুন 4টে গোল পেয়েছি। 91-এ সাব গেমসে 6টা গোল্ড মেডেল পেয়েছি। তারপরে ধরুন এশিয়ান এজ গ্রুপ অনেক গোল্ড মেডেল পেয়েছি। 82 এশিয়ান গেমস, যেটা দিল্লিতে হয়েছিল, সব থেকে ছোট সাঁতারু, বা সব সাঁতারু কেন বলবো, সব থেকে ছোট্ট স্পোর্টসম্যান ছিলাম আমি 82 এশিয়ান গেমসে। তো বিভিন্ন ইন্টার গেম, মেনি অলিম্পিক, রাশিয়াতে থেকে সিঙ্গাপুর, বিভিন্ন, আমি এটা আমার সুইমিং পুলের বলছি, এখন অতগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো এই পারফরমেন্সের জন্য আমাকে অর্জুন দেওয়ার কথা অনেক দিন ধরে, কিন্তু আমি পারছিলাম না। মানে ফেডারেশনের সাথে আমার, হ্যাঁ, দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে, মানে জাতীয় ফেডারেশন, আমাদের ন্যাশনাল ফেডারেশনের সাথে আমার সাথে খুব অনেক দ্বন্দ্ব চলছিল। 91-এ যখন আমাদের মুখ্যমন্ত্রী আসেন, আমরা খুব খুশি হই, আমাদের বাঙালি গর্ব, উনি এসেছেন মুখ্য স্পোর্টস মিনিস্টার হয়ে। তো 91 তিচুর একটা ন্যাশনাল হয়, প্লাস তার সাথে সাব গেম শ্রীলঙ্কায় যাওয়ার জন্য একটা সিলেকশন হয় একই সাথে। কিন্তু ফেডারেশন আমাকে চাইছিল যে আমাকে যেভাবে হোক ডিসক্যালিফাই করতে হবে। মানে আমাকে অনেক লড়াই লড়তে হয়েছে, এইসব জায়গায় আসতে গিয়ে এত আমায় লড়তে হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। সে সমস্ত আমি আর বলি না, কারণ অনেক সময় যুগ চলে গেছে। তো সেই 91-এ আমাকে প্রথম ইভেন্টে, আমাকে 100 মিটার ব্যাকস্ট্রোকে আমি প্রথম আসি এবং আমাকে ডিসক্যালিফাই স্টার্ট করে। আমি জানতাম যে ওরা প্ল্যান নিয়েছে আমাকে একটা কিছু করবে বলে, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার মতন, তখন যেহেতু আমি অনেক বছর ধরে চ্যাম্পিয়ন তখন থেকেই, যে আমাকে ফেডারেশন করতে পারে, কিন্তু করেছে। আমি ফেন্ট হয়ে যাই, আমি হসপিটাল অ্যাডমিট হই। তা সত্ত্বেও বাকি দিনগুলো আমি মানে আমি আমি আরো 6টা ইভেন্টে আমি চান্স পাই শ্রীলঙ্কাতে সাব গেমসে পার্টিসিপেট করার জন্য। এবং আমি শ্রীলঙ্কাতে 6টা ইভেন্ট নিয়ে যাই। তার আগে আমি মুখ্যমন্ত্রীর কাছে, মানে মুখ্যমন্ত্রী না, এখন মুখ্যমন্ত্রী, তখন স্পোর্টস মিনিস্টার, আমি তার কাছে কিছু কমপ্লেন নিয়ে যাই যে আমাকে কি হ্যারাসমেন্ট করেছে ফেডারেশন, আমার উপর খুব অন্যায় করেছে, আমাকে ডিসক্লিফাই করেছে, এবং আমার একটা ইভেন্ট আমার কাছ থেকে চলে গেল। মানে আমি হয়তো 7টা গোল্ড মেডেল আনতে পারতাম দেশের জন্য, কিন্তু ফেডারেশন আমার উপর বদনাম নেওয়ার জন্য আমাকে একটা ইভেন্ট থেকে বঞ্চিত করে। সেটা জানাতে আমি অবশ্যই গেছিলাম, এবং তার সাথে জানাতে গেছিলাম যে আমাদের যে ম্যানেজার হয়েছিলেন সাব গেমসে, তিনি যেন রামানুজ মুখার্জি, তিনি একটা দিনও আমাদের ক্যাম্পে আমার সাথে থাকতেন না, আসতেন না, তিনি ডাইরেক্ট যাবেন, সেটাও আমি অভিযোগ জানাতে গেছিলাম যে উনি কি করে যাচ্ছেন, আমাদের একজন ম্যানেজার যাচ্ছেন সাব গেমসে, উনি কোনোদিনও আসেন না। আরেকটা খুব বড় ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে নয়না নন্দী, আমাদের বাঙালি মেয়ে, সে আমাদের টিমে ছিল, কিন্তু আমাদের সেক্রেটারি ছিলেন, জাতীয় সেক্রেটারি ছিলেন বীরেন্দ্র নানাবতী, উনি একজন ওই মেয়েকে নেওয়ার জন্য আমাদের বোনটাকে, নয়না নন্দীকে, তাকে টিম থেকে বাদ দেয়। আজও আমার সত্যি তার কথা, মানে তার চিন্তা করলে আমার এখনো আজও আমার কষ্ট হয় যে ওই মেয়েটা যোগ্য ব্যক্তি, তাকে বাদ দেয়। এবং পুরো টিমটা ন্যাশনাল স্টেডিয়ামে, মানে নেহরু স্টেডিয়ামে ছেড়ে, একা অত বড় একটা জায়গা আমরা ছেড়ে আমাদের পুরো টিমটা আমরা চলে যাই, কারণ একটা যোগ্য মেয়েকে বাদ দিয়ে একটা অযোগ্য মেয়েকে ঢোকায়, এটা বড় অন্যায়। সেই কমপ্লেনগুলো জানাতে গেছিলাম, কিন্তু কিছুই হয়নি। যথারীতি রামানুজ গেছিলেন এবং এই মেয়েটাও বাদ গেছেন, মানে আমাদের বাঙালি নয়না নন্দীও বাদ গেছেন। তো এই জন্য আমি অবশ্য ওর সাথে দেখা করেছিলাম। কিন্তু যেইটা কষ্ট দিচ্ছে, এত বছর ধরে সাঁতার কাটার পর, মানে বলতে পারেন নিজের জীবনটা জলেই উৎসর্গ করেছিলাম, করার পরে যে শুনতে হয়, এটা বড্ড বেদনার, বড্ড বেদনার, যে চাইতে হবে, চাইতে হবে।
মানে অ্যাওয়ার্ডটা কি কিনতে পাওয়া যায়? তাহলে তো যে কোনো কেউ, আপনিও একটা বলতে পারেন যে আমাকে দিন। হ্যাঁ। তো এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা একটা অনেক একটা মানে কি বলবো, অনেকটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। একটা কমিটি আছে, এটা একটা কমিটি আছে, এই কমিটি সিলেকশন করে। আমিও এই পরবর্তীকালে আমিও এই কমিটিতে থেকে এই অ্যাওয়ার্ডের সিলেকশন করেছি। অর্জুন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এইগুলো সমস্ত একটা সিলেকশন পদ্ধতিতে যায়। তো জানি না উনি কি মতে বলেছেন। আরেকটা কথা উনি বলেছিলেন, আপনাদের না বললেই নয়, উনি ভুল বলেছেন, সেটাও তো ব্যাখ্যা দেওয়া উচিত, যে কমনওয়েলথ গেমস সাংঘাতিক ব্যাপার। কমনওয়েলথ গেমসে একটা মেডেল পাওয়া, গোল্ড তো দূরে থাক, একটা গোল্ড পাওয়া মানে অত সোজা ব্যাপার নয়। আরেকটা, এই বয়সে এসে শুনে কটু লাগছে, সেটা না বললে আপনাদের নয়, যে 8 মাস ধরে প্রেম করেছি। এত বছর হয়ে গেছে, আজ কত বছর। আজকে বলি যে আমার 8 মাসের একটি নাতনি আছে এই মুহূর্তে। 8 মাসের, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 8 মাসের একটি নাতনি হয়েছে আমার, তাকে নিয়েই বেশি সময় কাটছে এই মুহূর্তে। তো প্রেম বলতে অ্যাকচুয়ালি আমি জলের সাথে বেশি প্রেম করেছি। এতটা সময় না আমার জলের উপর দিয়ে প্রেম গেছে। আর যেই মানুষটা 11 বছর বয়স থেকে আমি যাকে জানি, সে জীবন সঙ্গী আমার এখনো আছে, চলছে, আমার খুব সুখী সংসার। তার সাথে জীবনটা এখনো চলছে। প্রেম বলাটা এই মুহূর্তে না বড্ড কটু লাগছে কানে। এখন ছেলে না মেয়ে না বা ছেলের বউ, এই সময় প্রেম শব্দটা আমার সাংস্কৃতিক ইয়েতে আমার বড্ড কটু লাগে। বলতে পারেন যে আমার লাইফ পার্টনার, 11 বছর বয়স থেকে যাকে চিনি সেই আমার জীবন সঙ্গী। তো যেটা পেয়েছি সেটা হচ্ছে সম্মান। এই সম্মানের জন্য কিছুদিন আগে আপনারা জানবেন আমার বাড়িতে অনেক মেডেল চুরি হয়ে গেছিল, আমি খুব কেঁদে ফেলেছিলাম। আমার মনে হয়েছিল আমি হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। তো যাই হোক, মেডেল কিছু উদ্ধার হয়েছে, তার জন্য আমি ধন্যবাদও জানিয়েছিলাম যে পুলিশ ওখানে উদ্ধার করে দিয়েছে আমার মেডেলগুলো। আমার মেডেল আমি আহ, পেয়েছি, কিছু কিছু পাইনি। এই সাব গেমসে 6টা গোল্ডের মধ্যে আমি একটা না দুটোর মধ্যে নেই। একটা আপনার কি যেন বলে, নেপালে যেটা পেয়েছিলাম, ওগুলো অনেক ইন্টারন্যাশনাল মেডেলগুলো নেই, ন্যাশনালগুলো তো ভুলেই যায়, এত কম্পিটিশন করেছি। 300 কতগুলো মেডেল পেয়েছি আমি। তো এতগুলো মেডেলগুলো গোনা গুনতেও ভুলে গেছি আজও। তো যাক, অনেকগুলো পাইনি, অনেকগুলো পুলিশ উদ্ধার করে দিয়েছে, আমি অনেক তাদের ধন্যবাদ জানিয়েছি। তার মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছি, ওনাদের পুলিশ করেছিলেন। কিন্তু এতগুলো অ্যাওয়ার্ড পাওয়ার পর যদি আমাকে কোনো অ্যাওয়ার্ডের জন্য চাইতে হয়। খারাপ লাগছে দিদি, আপনার জন্য খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। যারা সম্মান দিতে জানে না, আবার সম্মান আনার পর মেডেল চুরি হয়ে যায় তাদের আমলে, আবার তারা যদি বড়াই করে ফুটানি করেন এবং আপনার এই নিয়ে সম্মান হানি করা কার্যত বলা যায়। এবং যেটা আপনি বললেন যে এই বয়সে এসে প্রেম করার কথা শুনতে হচ্ছে নাতি নাতনিদের সামনে, এই কালচারের যেটাও আপনাকে খুব বিদ্ধ করেছে। যাই হোক দিদি, অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। আপনার রিয়াকশন আমি বুঝতে পেরেছি, আপনার চোখের জল আমাদেরকেও ব্যথিত আমার করছে। জীবন মুসলমানরা বড় আবেগপ্রবণ, বড় আবেগপ্রবণ আমরা ভীষণ আবেগপ্রবণ। আমরা সারা জীবন খালি খেলাধুলো জলের কথা ভাবি, সত্যি করে পলিটিক্সটা করতে পারলাম না। পলিটিক্স বড় ডেঞ্জারাস জিনিস এখন বুঝি, যে আপনার সম্মানটা চলে যাবে। পলিটিক্স কে কোথায় কি খেলছে জানি না। তবে আমি সারা জীবন খালি খেলে গেছি, জলকে দেখেছি, অ্যাচিভমেন্টটা ছিল আমার নেশা। আমার নেশা ছিল খালি অ্যাচিভমেন্ট করা, খালি গোল্ড পাওয়া, মেডেল মেডেল নিয়ে আসা, আরো মেডেল চাই, আরো মেডেল চাই। আর এই বয়সে এসে এই প্রাপ্তিগুলো শুনলে খারাপ লাগে। বা যখন অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলাম খুব খুশি হয়েছিলাম, কারণ আমি মনে করি খেলাধুলার সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড, যেটা আমাদের দেশে দেয় ভারতবর্ষে। সর্বশ্রেষ্ঠ নাগরিক হচ্ছে পদ্মশ্রী, আমি পেয়েছি, অর্জন করতে পারলাম। একটা সাধারণ ঘরের মেয়ে, একটা হুগলি ডিস্ট্রিক্ট থেকে উঠে এসেছি, যেই সময় মেয়েরা ভাবতে পারতো না যে ট্র্যাকস্যুট করতে হবে, সেইখানে কস্টিউম পরে লড়াই করেছিলাম। বলতে পারেন জীবনে অনেক কাটা ছেঁড়া আছে, সেইগুলোর সময় কেউ পাশে তো অনেক লোক দাঁড়ায়নি, অনেক লোক দাঁড়িয়েছিল, তখন তো কেউ দেয়নি। প্র্যাকটিসের জন্য কোথায় কোথায় ঘুরে বেরিয়েছি, একটা সুইমিং পুল নেই, কোথায় 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 গেছি। আজ যদি বলি তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে বলুন। আমি গঙ্গাতে প্র্যাকটিস করে উপরে উঠে এসেছি, গঙ্গায়, শ্রীরামপুরে গঙ্গায় প্র্যাকটিস করেছি। আর আমার কোচ পশুপতি কুন্ডু আজও কোনো অ্যাওয়ার্ড পায়নি, সব থেকে বড় ব্যাপার, কেন দেননি তাকে কিছু অ্যাওয়ার্ড। আপনাদের মাধ্যমে বলি, আমি যখন সুযোগ পেলাম, আমার কোচ পশুপতি কুন্ডু যে তৈরি করেছে তিলে তিলে,
সে আজ পর্যন্ত কোনো রাজ্য, কোনো কেন্দ্র বাদ দিন, কোনো রাজ্যের কোনো অ্যাওয়ার্ড সে পায়নি। কেন পায়নি? তাকে কেন দেননি আপনারা? সে চাইতে পারেনি? তাহলে আমি 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 তাহলে চাইছি আপনাদের আপনাদের সামনে যে সেই রকম একটা কোচ স্যালুট করুন। সে সেরিবেল অ্যাটাকে আজ কত বছর ধরে বসে শুয়ে আছে, কোনো সময় চলে যাবে। তাকে অ্যাওয়ার্ড দেননি কেন? আমার লাইফ পার্টনার, সে অর্জুনের যোগ্য নয়? 8বার জাতীয় চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনাল এত মেডেল নিয়ে এসেছে সে দেশের, ভাবতে পারা যায় না। তাকে কেন অর্জুন দেননি? সে কি যোগ্য ছিল না? আর একটা অযোগ্য বুলা চৌধুরী, একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা অর্জুন দিয়ে দিলেন। মানে ভাবা যায় না। এগুলো খুব খারাপ লাগছে। যদি উনি বলতেন যে একজন আমার সময়ে সে ছিল, আমি যখন মন্ত্রী ছিলাম সেও পেয়েছে অর্জুন, তাহলে ভালো লাগতো। কিন্তু চেন অ্যাওয়ার্ডটা এটা একটা, আর কি বলবো বলুন। তারপরে 3টে অ্যাওয়ার্ড, 3টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছি আরো। তো তাহলে সবার কার কাছে চেয়েছি খুঁজে বেড়াক তাহলে। এখন কি বলবো আমি, আমার কোনো ভাষা নেই। আমি আমি সত্যি মর্মাহত হয়ে যাচ্ছি যে দেখুন, চাওয়ার ব্যাপারটা বড্ড নিজেকে বিবেকে লাগে না? বিবেকে লাগে। আজ পর্যন্ত চেয়ে তো একটা জমিয়ে পেলাম না আমি, যে একটা সুইমিং একাডেমি। আজ কত বছর ধরে আমি চাইছি যে একটা সুইমিং একাডেমি করি। কেন কেউ পাশে দাঁড়ান না, দেন না? এটাও তো দরকার, তাই না? আমাদের মাধ্যমে তো অনেক ছেলে মেয়ের, মানুষের অনেক উপকার হয়। অত ওকে। যারা যারা কোটি কোটি টাকা খেলে পায়, তাদের সামনে সবাই দাঁড়াতে পারে? তেলের মাথায় তেল দেন। কারণ আমি সত্যি কথা বলি, দেখুন আমি কারো খাই না, কারো পড়ি না। একটা জিনিস জানবেন, আমি কারো খাই না, কারো পড়ি না। কারোর কাছে ভিক্ষা চাওয়ান আমার, কি বলবো আমি। আমার বাবা একটা কথা সবসময় বলতো যে বুলা মাথা নত কোনোদিনও করবেন না। আপনাদের আজকে বলি, ইন্ডিভিজুয়াল গেম আমি নিয়েছিলাম এই কারণের জন্য যে আমি সবার সামনে ফার্স্ট হব। টিম গেমে ঢুকতে হবে না। কোনো টিম গেম আমি খেলিনি, ওই জন্য আমি পছন্দই করি না টিম গেম। এবার সাঁতার এমন একটা জিনিস যে আপনাকে কেউ বলতে পারবে না যে আপনি টিমে ঢুকেছেন, আপনি ফার্স্ট আসেননি, আপনি লাস্টে এসেছেন তবু আপনি ফার্স্ট হয়ে গেছেন। হ্যাঁ, এই জন্য আমি ইন্ডিভিজুয়াল গেম খেলতাম, যাতে আমার নিজের যোগ্যতায় আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে। আমি নিজের যোগ্যতায় আমি ফার্স্ট হব। আমাকে কেউ, আমার কোনো এমনি কোনো দাদা নাতা ছিল না। আমার বাড়ির লোক কেউ স্পোর্টসম্যান কেউ করেনি, মানে সেরকম ভাবে কেউ সেই জায়গায় যায়নি। আমার বাড়িতে কেউ নেতাগিরিও ছিল না। তো সুতরাং একটা সাধারণ ঘরের মেয়ে যে লড়াই লড়াই করে উঠে এসেছে, লড়াই ছাড়া কিছুই বোঝেনি। প্রত্যেকটা স্টেপে লড়াই করেছি আমি, প্রত্যেকটা স্টেপে। মানে কি, আমি স্টোরি বলতে গেলে আপনার যে সারাদিন লেগে যাবে। প্রত্যেকটা স্টেপে লড়াই করে এই জায়গাটায় আমি এসেছি। আর গর্ব করে বুক ঠুকে মাথা উঁচু করে আমি চলতে পারি। বাবা যেটা বলতো যে বুলা, মাথা উঁচু করে সমাজে চলতে পারবি, এরকমই কাজ জীবনে করবি, মাথা উঁচু করে চলতে পারিস। মাথা উঁচু করেই চলছি। আর প্রেম, আমার লাইফ পার্টনার আমার ওই একজনই আছে। যদি দিদি বলে যে প্রেম করেছি, তার সাথেই প্রেম করেছি, সেই আমার লাইফ পার্টনার। আজ আমার 2টো ছেলে মেয়ে, আমার নাতি নাতনি আছে। আর কি বলবো, কিছু বলার নেই। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। আর দিদির এই বলাতে যদি আমাকে একাডেমিতে হয়ে যায়, তাহলে ওই 10বার বলুক, আমার একাডেমি দরকার, সুইমিং একাডেমি। এটাই আমার জীবনের জন্য, এটাই আমার টার্গেট। আমার জীবনে যেটা করেছি সেটা পেরেছি আমি করতে। এখন আমার টার্গেট সুইমিং একাডেমি করা। দিন জমি দিন। ওকে দিদি, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। পরে আবার যোগাযোগ করবো। আপনার খারাপ লাগার জায়গাটা আমরাও ফিল করছি। ভালো থাকবেন। দর্শক শুনলেন, বুলা চৌধুরী অনলাইনে ছিলেন। তো মানে সত্যি খুব কষ্টের জায়গা যে এরকম একটা মানে অ্যাওয়ার্ড তো এরকম চেয়ে পাওয়া যায় না, কিনে পাওয়া যায় না। অ্যাওয়ার্ড তো যোগ্যতার নিরিখে হয়, এবং তার জন্য তো একটা কমিটি থাকে নির্ধারণ করা। তো সেই তার ভিত্তিতে উনি অ্যাওয়ার্ড পেয়েছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি শুনতে হয় চেয়েছেন, সত্যি খারাপ লাগে। এবং সেই সঙ্গে এই বয়সে এসে নাতি নাতনি সব রয়েছেন, তাদের সঙ্গে প্রেম নিয়ে কথা বলা ওনাকে বিদ্ধ করছে। যে উনি যে পরিবেশ মানে মেনটেন করে থাকেন, সেখানে ওনাকে খুব অড লেগেছে। এবং যেটা বললেন যে এইসব তো বলছেন চেয়েছি অমুক তমুক, যেটা চাইছি সেটা দিন না। একটা জমি দিন না, একাডেমি গড়বো, একটা জমি দিন না। সেখানে তো কোনো সাড়া দিচ্ছেন না। যাদের অনেক টাকা পয়সা, তাদের তেল দিচ্ছেন। নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন মানে কোন বিষয়গুলো উঠে আসছে। যাদের প্রচুর পয়সা, তাকে নাকি জমি দেওয়া হচ্ছে, কত কি করা হচ্ছে। আর তিনিও আবার ট্রফি দিচ্ছেন, ঘুরিয়ে দেখছেন তো, 2 দিন আগে দিয়েছেন, দিলেন, ভালোই চলছে। কিন্তু যেখানে দরকার সেখানে দিন না, সেটা দেওয়া হচ্ছে না। আর বুলা চৌধুরী এত অ্যাওয়ার্ড এনেছেন, এত মেডেল এনেছেন, কি হয়েছে না, যেগুলো এনেছেন সেগুলো চুরি হয়ে যাচ্ছিল, হয়ে গেছে অলরেডি, কিছু উদ্ধার হয়তো হয়েছে।
তো এই তো হচ্ছে অবস্থা। আর শুধু প্রকাশ্যে মঞ্চে শুধু ফুটানি ফুটানি আর ফুটানি। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।